আমরা দুজনই পার্টির পক্ষ থেকে আমরা এই কথাটা প্রথমেই তুলে দিই যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই, তার আমরা রেজিগনেশন চাই। আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রেস কনফারেন্স, মাননীয় সাংসদ এবং দলের স্পোক্সম্যান শ্রী পার্থ ভৌমিক উপস্থিত, আমি ডক্টর শশী পাঁজা। এবং প্রসঙ্গটা দিল্লিতে গতকালকে যে বিস্ফোরণ হয়েছে সেই প্রসঙ্গটা নিয়ে আমরা তিনটি কথা বলবো। প্রথমত অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে টুইট করেছেন গভীরভাবে শোকাহত, এবং তিনি যারা মৃত তার পরিবারের কাছে তার সমবেদনা তিনি প্রকাশ করেছেন টুইটের মাধ্যমে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টুইট করেছেন এবং এক কথায় বলেছেন যে আমরা শকড, আমরা এবং গুরুত্বপূর্ণ আরও দু তিনটি বিষয়, যেটা একবারই ভারতবর্ষের রাজধানী তো যেখানে ব্লাস্টটা হয়েছে, এবং আমরা সকলেই তিনি বলেওছেন যে গতকাল 10ই নভেম্বর 350 কিলোগ্রাম ফরিদাবাদে এক্সপ্লোজিভস পাওয়া গেছে, তারপরেও এই ঘটনাটা। অর্থাৎ তিনি দাবি রেখেছেন যে একটা এসআইটি গঠন হোক, যেটা কোর্টের সুপারভিশনে এই সমস্ত সত্যটা কি সেটা দেখা হবে। আমরা আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে এই প্রসঙ্গে আমাদের সভানেত্রী এবং দলের সর্বভারতীয় সম্পাদকের পক্ষ থেকে আমরা দুজনই পার্টির পক্ষ থেকে আমরা এই কথাটা প্রথমেই তুলে দিই যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই, তার আমরা রেজিগনেশন চাই। আমরা সত্যি এখন ভারতীয় নাগরিক তো আমরা কিছুটা নিশ্চয়ই শোকাহত, আমরা নিশ্চয়ই, কিন্তু তার সঙ্গে আমরা কোথাও না কোথাও একটু ক্ষুব্ধ হচ্ছি, আমরা একটু উত্তেজিত হচ্ছি, আমরা একটু চিন্তিত ভারতীয় নাগরিক। কারণ ঠিক বুঝতে পারছি না যে গতকাল দিল্লির রাজধানীতে এখন যেটা বলছেন টেরোরিস্ট অ্যাটাক, যারা দায়িত্বে রয়েছেন দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রকের অন্তর্ভুক্ত, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের গৃহমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে ভারতবর্ষ। কিন্তু আমরা আস্থা পাবো কোত্থেকে? আমরা আস্থা পাচ্ছি না, কারণ গতকালকে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, যখন তিনি স্পট ভিজিট করেছেন এবং সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে এখানে কি কোনো টেররিস্ট অ্যাটাক মনে হচ্ছে, বললো আভি নেহি মালুম, মানে এখনও, তখন তিনি নির্দিষ্টভাবে টেররিস্ট অ্যাটাক কিনা বলতে পারছেন না। কে বলবে? আর কেন বা আমাদের অভ্যন্তরীণ সুরক্ষা এইভাবে তার পতন ঘটছে? কেন there is a collapse of internal security? देश की आंतरिक सुरक्षा की पतन क्यों हो रही है? এই প্রশ্নের জবাবটা কে দেবে? পরপর 2014 ভারতীয় জনতা পার্টি সরকারের আসার পরে আমরা কিন্তু ক্রস বর্ডার টেরোরিজম এবং এইভাবে একবারই দেশে যেটাকে ইন্টারনাল সিকিউরিটি যেই জায়গায় পৌঁছেছে সেটা আমরা দেখেছি। আমাদের লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলেন আপনারা 2016-তে, বলেছিলেন নোটবন্দি, এই নোট যদি বন্ধ করা হয় তাহলে একবারই সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে। আমরা দাঁড়িয়ে গেলাম লাইনে, কোনো অসুবিধা হয়নি, সন্ত্রাসবাদ বন্ধ হবে, আতঙ্কবাদ বন্ধ হবে, কিন্তু হয়নি। আমরা কিন্তু পরপর বছরগুলো সেগুলো আরও বলবো, কিন্তু আস্থা যেখান থেকে পাওয়ার কথা সেই আস্থা আমরা পাচ্ছি না। কেন আমরা কেন হতাশাগ্রস্ত হচ্ছি? কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত, ভারতীয় জনতা পার্টি একবারই সাইলেন্ট ইনভিজিবল রিগিং নিয়ে ব্যস্ত, দেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন ভুটান। ভারতবর্ষ আশ্বাস কিংবা আস্থা পাবে কোত্থেকে? যারা দায়িত্বে রয়েছেন তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন না,
অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? পরপর যে ঘটনাগুলো ঘটেছে বিস্তারিত পার্থদা বলবেন। আমরা কিন্তু যেটা বলছি, মানুষের মৃত্যু হয়েছে, ডেথ অফ সিভিলিয়ানস, ডেথ অফ আর্মি পার্সোনাল হয়েছে বিগত বছরগুলোতে। আমরা যদি উল্লেখ করি, অনেকগুলো এইভাবে হামলা, আতঙ্কবাদীরা যে হামলা করেছে, টেররিস্ট অ্যাটাক যেটা হয়েছে, সেখানে আর্মি তাদেরকেও আমরা হারিয়েছি। তাহলে এই যে পেহেলগাঁওতে বলা হলো যে পেহেলগাঁওতে অপারেশন সিন্দুর হয়েছে, কারণ ওটা টেররিস্ট অ্যাটাক ছিল, এরপর একটাও হবে না। যদি কোনো আক্রমণ হয় ওটাকে আমরা টেররিস্ট অ্যাক্টিভিটি বলবো, তাহলে তারপরে কি? সুতরাং এই জায়গা যদি আমরা দেখি, দেশের গুরুত্বপূর্ণ যিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত, সেখানে কোথাও না কোথাও আমাদের দেশের প্রতিরক্ষা, আমাদের দেশের বর্ডার, আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে।